Final result 2-1. UAE beats a giant like Bangladesh in a T20 bilateral series. What a shame for Bangladesh cricket. They all have been waiting for this moment. Finally, back to back wins for UAE. What a shame, what a shame. যারা কমেন্ট্রি বক্সে ছিলেন তারা এই কমেন্ট্রিগুলো করছিলেন যে ইউএই বাংলাদেশের মতো একজন জায়ান্টকে হারিয়েছে, মানে এটাই বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশ দলকে জায়ান্ট বলছে, জায়ান্ট, দৈত্য বলছে, দৈত্য। ভাই এদেরকে কাজ করানো যায় না? যে দুবাই তো গেছে, এই যে কাতার, কুয়েত, ওমান, মানে যেখানে ইচ্ছা, সৌদি আরব, ওই কাছেই তো আছে সবগুলো, মানে যে কোনো দেশে এদেরকে ভাই কাজটা, মানে ওখানে যে এখন সান্ডা বের হয়েছে না, সান্ডা, ওই সান্ডা ধরার কাজে এদেরকে ব্যবহার করেন। এরা যেন ওই সান্ডা ধরে অথবা মরুভূমিতে গিয়ে এরা যেন কাজ করে। এত কষ্ট করে প্রবাসী বাংলাদেশিরা গিয়ে টিকিট কেটে খেলা দেখছে সময় নষ্ট করে, এরা ইউএইর মতো দলের কাছে 2-1 সিরিজ হারতেছে। এরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে, এরা হংকংয়ের কাছে হারে, এরা নেদারল্যান্ডের কাছে হারায়, এরা স্কটল্যান্ডের সাথে এখন পর্যন্ত T20 2টা ম্যাচ খেলছে, একটা ম্যাচও জিততে পারে নাই। হংকংয়ের সাথে একটা ম্যাচ খেলছে, একটা ম্যাচও জিততে পারে নাই, ওই একটা ম্যাচে হারছে। নেদারল্যান্ডের সাথেও পর্যন্ত হারে এরা। তো এদেরকে দিয়ে কিছুই হবে না। একটা কাজ করেন, এরা যেহেতু গিয়েছে টাকা খরচ করে, একটা কাজ করেন, এদেরকে ওই মরুভূমিতে কাজে লাগাই দেন। ওই কাজে লাগুক, ওখানে ওখানে প্রবাসী ভাইয়েরা আছে, ভাই ওদেরকে একটু কাজ শিখাই দেন কীভাবে কী করতে হয়। বাংলাদেশের মানুষের একটা বিনোদনের জায়গা, সুস্থ বিনোদনের জায়গা, সেই বিনোদনের জায়গাতে ইউএইর মতো দলের কাছে মানুষ এক্সপেক্টই করে নাই, মানুষ আশা করছে যে জিতে যাবে এটা। ভাই কোনো মানে কথা বলার মুড নাই, মানে আসলে এরকম রেজাল্টের পরে বাংলাদেশ দলকে মাঝে মধ্যে মনে হচ্ছে কেনিয়া হয়ে যাবে না, মানে এটা কোন দল যে হয়ে যাবে, না পাপুয়া নিউগিনি হয়ে যাবে, না পাপুয়া নিউগিনি অনেক ভালো এই এখন বর্তমান বাংলাদেশ দলের চেয়ে। সে